2025-26 অর্থ বছরে 6 মাস পেরিয়ে গেল প্রথমবারের মতো নির্ধারণ করে দেওয়া 1 লাখ কোটি টাকার লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউজের আরও 62,000 কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যে অর্জন হয়েছে মাত্র 38,000 কোটি টাকা। হাই স্পিড ডিজেল, অন্যান্য জ্বালানি তেলের পাশাপাশি পাম অয়েল আমদানি থেকে রাজস্ব আদায় হয়েছে অন্তত 16,000 কোটি টাকা। এর বাইরে সিমেন্ট, ক্লিংকার, পাথর, ফল সহ অন্যান্য পণ্য থেকে 22,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানির পরিমাণটা বেশ বেড়েছে, প্রবৃদ্ধিতে বিগত অর্থবছরের তুলনায় 7.06%। ভোজ্য তেল, জ্বালানি তেল, পাম অয়েল, ফ্রেশ ফ্রুটস যেমন খেজুর, ভোগ্যপণ্য, মেশিনারিজ এগুলোই বেশি আমদানি হচ্ছে। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী গত 6 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 2,67,000 কোটি টাকা মূল্যের 4,95,00,000 মেট্রিক টন পণ্য আমদানি করেছেন। গত অর্থ বছরের তুলনায় আমদানি পণ্য যেমন 63 লাখ মেট্রিক টন বেড়েছে, তেমনি টাকার পরিমাণ বেড়েছে অন্তত 24,000 কোটি টাকা। তবে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি নির্বাচনের বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসকে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এক্সপোর্টটার উপর আমাদের নজর দিতে হবে। ওটা যদি বাড়ে তাহলে দেশের আমদানি বলেন, রপ্তানি বলেন, কাস্টমসের রেভিনিউ বলেন, সবগুলি অর্জিত হওয়া সম্ভব। পোর্ট শিপিং, কাস্টম হাউস, বন্দর সবগুলি এককভাবে কাজ করে আপনাকে ওয়ান স্টপ সার্ভিস চালু করলেই লক্ষ্যমাত্রা আশা করতেছি অর্জন হবে। অর্থ বছরের শুরুতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 92,147 কোটি টাকা নির্ধারণ করা হলো। মাঝামাঝিতে এসে তা বাড়িয়ে করা হয়েছে 1,02,295 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে যেমন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয়, ঠিক তেমনি সেই বন্দর থেকে বছরে 80,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করছে চট্টগ্রাম কাস্টম হাউস। আর তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1 লাখ কোটি টাকা। বিশাল এই লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম কাস্টম হাউসের আধুনিকায়নের কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। কিন্তু রাজস্ব আয় বাড়াতে দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজে গতি আনার পাশাপাশি পণ্য রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ীরা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে 6,400 কোটি টাকা, যা গত 3 মাসের মধ্যে সবচেয়ে বেশি। একক মাস হিসেবে সেপ্টেম্বরের রেকর্ড 7,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। লক্ষ্য পূরণ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, যে কিছু ইম্পোর্ট করতে হবে, অথবা আমাদের এক্সপোর্ট বাড়াতে হবে, অথবা ইম্পোর্ট বাড়াতে হবে। সব কিছুরই যদি রিকোয়ারমেন্ট কমে যায়, আপনি যদি প্রোডাক্টিভিটি সব জায়গায় এফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসছেন, তাহলে আপনার এই রাজস্ব আপনি কীভাবে টার্গেট ফুলফিল করবেন? এখানে আমি মনে করি যে কোনোভাবেই এটা টার্গেট ফুলফিল করার পসিবিলিটি আমি দেখি না। অবশ্য স্বাধীনতার পর কোনো অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। 2024-25 অর্থ বছরে 80,402 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল 76,142 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।